একটা গান বাজায় আগে, তারপরে যে পালা দিয়েছে পালা দিয়ে গান করার জন্য চেষ্টা করবো। আমার সৈয়দ এমজি গাউস পাক রহমাতুল্লাহ বাবাজানের দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে শুরু করব। আদেশ করেছেন আমরা যেন দুজনে, একজন গুরু আর একজন শিষ্য, এ ভাব নিয়ে যেন আমরা এখানে কিছু আলোচনা রাখি, কিছু গান রাখি, সুরের মাধ্যমে যেন সেটা কলুষিত পরিহার হয়। আমি
ভাই এই যে দেখেন এইদিকে তো আপনার পিছনে কেন বসছেন, সামনে দেখেন কত জায়গা। হ্যাঁ, একটু সামনে এসে যদি বসতেন তাহলে ভালো হতো, কারণ লাইভ চলতেছে। যদিও একটু ঘুরি, যদিও একটু বলেন যে ঘোরার জন্য আমি দেখা দিব, কিন্তু গ্যাপে গ্যাপে মাঝে মধ্যে আমার দেখা পাবেন আপনারা যারা আসেন, কিন্তু সবসময় দেখা হবে না। হাতের কাছে নড়ে চলে, খুঁজলে যেমন ঘর মেরে না, সে কথা কয় দেখা দেয় না। হাতের কাছে আছে কিন্তু একটু পরে করি। গুরুর সাথে কি বাবা পাল্লা চলে নাকি? কিন্তু সময় কাটানোর জন্য কিছু আলোচনা রাখতে হয় বাবা। কেন? যারা মুরিদের বিরোধ করছেন, মুরিদকে পছন্দ করছেন, আহলে সুন্নাত কি, আহলে বায়াত কি, আহল কাদেরকে বলা হয়, এই বিষয়গুলো অনেকেই বোঝেন না। অনেকেই আছেন বুঝলেও এই তরিকার অন্তর্ভুক্ত কেউ হতেও চান। পৃথিবীতে সকল প্রকারের মানুষ আছে, সকলের মন একরকম নয়। আপনি যে কাজই করেন না কেন বাবা, ওই কাজ করতে গিয়ে আপনার যথেষ্ট সময় লাগছে, কথা ঠিক কিনা? ওই কাজটি অন্যজনে করতে পারে না, তার জন্য কিন্তু অনেক কঠিন। আর আপনি করেছেন, আপনি বুঝেন কতদিন সময় লেগেছে। যারা তরিকার মানুষ, তরিকার অন্তর্ভুক্ত যারা, তারা এই তরিকার মধ্যে ডুব দিয়েছে। কেন ডুব দিয়েছে? যেই নবীজি সৃষ্টি না করলে আমরা এই পৃথিবীতে সৃষ্টি হতাম না। সেই নবীজি নিজে বলেছে, আহল মানেই আমার বংশধর, তোমরা অবশ্যই আহলে বায়াত হবে এবং বায়াতের উপরে তোমরা মহব্বত রাখবে। কথা ঠিক কিনা? এখন যারা জ্ঞানী মানুষ, যারা অরিজিনাল নবীজিকে ভালোবাসেন, তারা কিন্তু আমার নবীজির হুকুমটা, আদেশটা মান্য করার জন্য অবশ্যই নবীর হাদিস অনুসারে আপনারা নবীজির কথা মতো আপনারা একজন রিসালাত প্রাপ্ত জ্ঞানী সাধক সুফি, একজন মুর্শিদ, একজন গুরু, একজন পীর, একজন পথ প্রদর্শক, একজন জাননেওয়ালা ব্যক্তি, একজন চীনা মানুষ, একজন মান আরাফার দক্ষতার একজন ব্যক্তির কাছে গিয়ে আপনার বায়াত হবে। যে ব্যক্তি মান আরাফা শব্দটা কি বুঝেন না, বলতে জানেন বুঝেন না, মান আরাফাকে চিনতে হলেই একটা মানুষের প্রয়োজন। তাই তো বাবা মুরিদ হইতে হয়, বায়াত হইতে হয়। বায়াত হওয়া মানে একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়। আর মুর্শিদের কাছে আত্মসমর্পণ হলে পরেই আপনি আমার নবীকে ভালোবাসতে পারবেন। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসবেন। আর আমার আল্লাহ নিজেই বলেছে, তুমি যদি আমার আনুগত্য হতে চাও, আগে তুমি একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে আনুগত্য শিখো। কথা ঠিক কিনা ভাই? মানেন কিনা কথাটা? অনেক অনেক সম্মুখীন হওয়ার পরেও গান করতে আছি আমরা, অনেক প্রশ্নের সম্মুখীন হওয়ার পরও দরবার পরিচালনা হচ্ছে। খেয়াল করে দেখেন এগুলো কে চালাচ্ছে, কে করাচ্ছে, কিভাবে হচ্ছে এগুলো। এগুলো তো কেউ বন্ধ করতে পারে না। ক্ষণকাল সময় ডিস্ট্রাক্ট, ক্ষণকাল সময় তারা ঝামেলা করতে পারবে, কিন্তু পীর মুরিদ আহলে সুন্নাহ নবীজির আদেশ অমান্য করার কারো কোনো ক্ষমতা। এই জন্য ওলিদের সাথে দরবারের সাথে আধ্যাত্মিক কিছু বাউল শিল্পী আছে,
তাদের সাথে একটা সম্পর্ক জড়ানো। আমরা তাদের গুণগান করি, তারা আমাদেরকে এনে তারা কিছু আনন্দ পায়। কেন? তাদের কথাগুলো আমাদের মুখ দিয়ে আমরা বলি, কারণ তারা হলো সৃষ্টি, আমরা করি তার প্রকাশ। কথা ঠিক কিনা বলেন? সর্বর হলো সৃষ্টি, আমরা করি তার সৃষ্টির প্রকাশ। গুরুর নাম আছে, আমি প্রকাশ করলাম না, তাহলে ওখানেই সীমাবদ্ধ। কথা ঠিক কিনা? গুরুর নাম ভক্তের মুখে মুখে যখন বলা হয় তখনই প্রকাশ হয়। প্রশ্ন নয়, একটা কথা বলবো, কারণ আজকে গুণী শিল্পী বাদল ভাই বলতেছেন আমি অনেক বড় শিল্পী, সম্মান করতেছেন, আমি বড় শিল্পী না, তো আমি আসি আপনাদের জলম ধরে নিতে। ভালোবাসা আনেন, ভালোবাসা আমরা যাই একটু ঠাইসা আনেন, একটু ভালোবাসা আমরা আপনাদের কথায় যাই একটু ঠাইসা। এই জন্য আসি, আপনারা একটু সুর দিয়ে গাইতে পারেন না তো, তাই আমরা একটু সুর দিয়ে গাই। কিন্তু এটাও একটা রহমত, আপনাদের দোয়া। বাবা, এই প্রশ্নটা কারণ আমি করিনি, কোন শিল্পীরা করিনি বাবা, কিন্তু আদবের সাথে মোহব্বতের সাথে বাবা একটা কথা আমার খুব জানার ইচ্ছা বাবা। এমন একজন ভক্ত একজন গুরুর কাছে মুরিদ হইছে বাবা, তো মুরিদ হইছে আর একজন বিখ্যাত গুরু, সে আবার রাস্তা দিয়ে যায়, তারে দেখার জন্য দল বেঁধে যত ভক্ত আছে সারি বেঁধে তাকে দেখতেছে। মানে হচ্ছে সারি বেঁধে দেখতেছে কত বড় গুরু ওই দিক দিয়ে যাইতেছে। এখন ওই ভক্তটাও জানে এই দিক দিয়ে একজন গুরু যাইতেছে, কথাটা কিন্তু খুব খেয়াল করবে, কিন্তু ওই ভক্ত আরেকজনের কাছে মুড়ি। এখন ওই ভক্তটা করছে কি, ওই গুরুকে দেখা, মানে ওই যে বড় গুরু যাইতেছে দেখে করছে কি, মুখ ফিরে আরেকদিকে ঘুরে তাকাইছে, আরেকদিকে ঘুরে তাকাইছে। ওই গুরুকে সকল ভক্তরা সারি বেঁধে দেখে, আর ওই ভক্ত তার দেখেই মুখ ঘুরাইয়া মানে পাছা দিয়ে রাখছে। এখন বিষয়টা কেমন দেখে, এটা চরম বিয়াদবি, এটা বিয়াদবি হয়েছে না ব্যাপারটা? হ্যাঁ, কিন্তু যদিও বিয়াদবি হয়, তারপরে ওই বড় গুরু তারে ডাক দিয়া এই সিনার মধ্যে সিনা দিয়া তারে খেলাফত দান করছে। সুবহানাল্লাহ। কিন্তু উনি যার কাছে মুরিদ হইল সে তারা খেলাফত দেয় না। বাবা, বিষয়টা কেমন হলো? আমি যার কাছে ভালোবেসে গেলাম, মুরিদ হলাম, সে আমার বেলায়েতের একটা শক্তি দিল না, খেলাফত দিল না, কিছুই দিল না সে আমার, কিন্তু আরেকজনে সে আমার দিল। এখন এইটা কতটুকু প্রযোজ্য, বা উনি যে তাকে দিল এটা কি এরকম নিয়মে আছে যে আমি মুরিদ হলাম এক জায়গায়, আমার খেলাফত দিল আরেকজন? কিন্তু খেলাফতটা যে দিয়েছে এটা উল্টানের এই পৃথিবীতে কারো শক্তি নাই। খেলাফত যদি আরেকজনই দেয় তাহলে ওনার কাছে মুরিদ হইল কেন? মোটামুটি কয়জনের কাছে মুরিদ হওয়া যায় একটু জানতে চান না আপনারা? প্রশ্নটা কি নতুন না বলেন তো? হ্যাঁ, এইগুলো প্যাস ব্যাঙ্গেল হয়ে পেট ধরবেন যাই না, ভাত খাইবেন সেই না। হ্যাঁ,
আজকে আমার দয়ালের কাছে আমার খুব মিনতির সাথে একটু জানার বিষয়, কি কর্মটা ওই ভক্তের ছিল যে একটু সময়ের জন্যই সে খেলাফত অর্জন করতে পারলো। খেলাফত আসলে কি, ওই খেলাফত পাওয়ার সাথে সাথে তার অবস্থাটা কি হয়েছিল, আর আরেকজনের খেলাফত নিয়ে যে সে বাদশা হইলো তাতে কি তার গুরু ছোট হলো নাকি বড় হলো? প্রশ্নটা কি বুঝতে পারছেন? বোঝা গেছে ইনশাআল্লাহ। উনি আমার কথাটা মীমাংসা করবেন, সেই পীরটাকে আর ভক্তটাকে। আর আমি এখন আমার পালা তো শিষ্য, আমি একটু কথাবার্তা বলবো, কারণ আমি জানি না, তাই আমি আমার গুরুর কাছে জিজ্ঞেস করছি। আপনারা জানেন, আমি তো জানি না, এই জন্য আমার দয়ালের কাছে একটু জিজ্ঞাসা। এটা দলিল আছে, সাধারণ কোনো বিষয় না। আমার মধ্যে অনেক স্বভাব আছে, এটা বর্জন করার জন্য আজকে আমার গুরুর কাছে আসছে। খারাপ স্বভাব গুলো জানি দয়ালের ছিল, আজকে খারাপ স্বভাব গুলো যেন বর্জন করতে পারি। কি বলে? নীরে নুরে দুটি অন্তরে ঠিক নীরে নুরে দুটি
মজা নাই গন্ডগোল তাদের বারণ খাই ধরে যায় ভাবেতে বেরো শিশু পাল্লা দিয়ে যায় আস্তে আস্তে ভাবের কথা মনে পড়ে যায় আজকে আমি চাইছি বাবা ভাবের গোসাই আমি কিছু কথা তাহারে দিয়ে যাই মনের মতো মানুষ বাবা হইতে আমার একটু জিজ্ঞাসা করিতে সকলের কাছে কিন্তু সকল কথা জিজ্ঞাসা করা যায় না অনেকের কথা শুনলে বাগান মনেতে মানে না আমার এই গানটার মাঝে বলেছে প্রীতি তারাই জানে যার সঙ্গে ভাবে প্রীতি একজন গুরুর সাথে ভক্তের কিন্তু বদল হয় যে মধুর প্রীতি আমরা কিন্তু সেই দয়ালকে করবো আমি এমন প্রীতি করতে চাই আমার বন্ধুরা না শোনে এই গুরু শিষ্য প্রেম ভালোবাসা আমরা এমন তো থাকবো যে বন্ধনে আমার লালন ফকির গানের মাঝে কি বলে গেছে বলছুক সারা শেষ হারা এটা কিন্তু দলিলে পেয়েছেন আমার একটা কথা এটা বিখ্যাত একটা অলিক দরবার আর এই ফরিদপুর মাদারীপুর শিবচরের মানুষ গান শুধু শুনে না গানকে খায় তারা জানে কোন শিল্পী কি জানে কি আলোচনা রাখতে পারে তারা জানে আর যখন বিশ্বাসের ভান্ডার শুরু করবো তখন তো বাবার কোনো কথা বলা যাবে না একটা স্টেজে যদি পার করি সেটা জানি একটু ভালো আলোচনা হয় বাজার আল্লাহ ছাড়া সেজদা দেওয়া নিষেধ আল্লাহ ছাড়া সেজদা দেওয়া নিষেধ এদিকে আমার গুরু সামনে তারপর যুগ সামনে তাকে আমার সেজদা দিতে হবে এখন আল্লাহ ছাড়া সেজদা দেওয়া নিষেধ আমার গুরুকেও সেজদা দিতে হবে এখন বরযুগ হলো একটা আল্লাহ একটা হলো আমার মুর্শিদের বরযুগ দুইটা হয়ে গেছে বাবা এখন আমি যদি আপনাকে সেজদা দেই তাহলে বাবা আল্লাহর হুকুম অমান্য করা হয় আবার যদি আল্লাহকে শুধু সেজদা দেই তাহলে আপনার হুকুম অমান্য করা হয় এখন আমি যে কোন কায়দায় কিভাবে যে সেজদা দিব আসলে মূলত এই সেজদাটা কে পায় কে কারে দেয় বাবা আমার একটু জানা দরকার থাকে না এই বিষয়গুলো আমার একটু সই করে দিবে আরেকটি হচ্ছে সকলের রায়াতে বলে বরযুগ লেখেন দলিল বাবা এই যে বাইরে আপনারা ভিডিও করতেছেন এই ভিডিও করে নিয়ে যান বাড়ি যায় শুনবেন কথাটা কিনা আমার যখন 60 যান বরযুগ চেঞ্জ হচ্ছে বরযুগ পরিবর্তন হচ্ছে 80-তে যাবেন বরযুগ একরকম একজন দয়ালের বরযুগ তো এইরকম ভাবেই পরিবর্তন হয়েছে সব মানুষ কেমন হয়েছে হয় না কেউ বিবাহিত কেউ অবিবাহিত আচ্ছা আমার একটা
দয়ালের মতো মানুষ পেয়েছি আমি। আপনারা যদি কোথায় মনে করেন সেদিন দাম 150 প্রশ্ন করছে তাহলে কিন্তু ভুল হবে বিষয়টা। আমার কিন্তু একটা প্রশ্ন না, এগুলো হলো মানুষ বানানোর একটা পরামর্শ। মানুষ যে হবে এই মানুষ বানানোর লাইন করতেছে। যারা মানুষ হয় তারা আরেকজনকে খুন করে না, তারা চুরি করে না, তারা কারো ক্ষতি করে না। এই মানুষ বানানোর লাইন মানে কি করবো? দয়া যে তুমি আসবে তোমার জোর দিব কলা দিব তোমার রাস্তাটা তোমার ক্লিয়ার করতে হইব। এই জন্য আমার একটু এখানে কেমন জানি দয়া বিষয়টা আমার একটু জানার ইচ্ছা জাগলো যে আসলে একটা মানুষ কেমনি হওয়া যায়, কি করলে মানুষটা হওয়া যায়, এটা আমার জরুরি ভাবে আমার কোনো কিছু আমার দিতে হবে। এখান থেকে আমার দয়াল আমাকে একটু বুঝাই দিবে। এখন আমি আমার মন থেকে একটা গান গাব। তার আগে আমার একটা হৃদয় থেকে আমার উদয় হয়েছে যে দয়াল আমি যদি এখন অনেক কাহিনী আছে বলতে যাই সময় লাগবে, কারণ মাত্র আমি কথাগুলো আপনার কাছে একটু আজিমূলক ভাবে রাখছি। কারণ আমি তো রাস্তাঘাট কিছু চিনি না, এই বিষ খাইলে মানুষ মরে আবার খাইলে বাঁচে। কি ভাই, বিষ খাইলে মরে আবার বাঁচে, এটা কেমনে বিষয়টা আমার একটু শুনে দেওয়া দরকার। এই রূপ যখন আমার একবারে সবসময় জানি 12 বছরের মধ্যে দেখা যায়। আমার বয়স যতই হোক খালি জানি দেখলেই ভাবে সৃষ্টি হয়। ওরকম কিছু সাধনার দরকার আছে আমাদের, এই জন্য মসজিদ ধরতে হবে, এই জন্য মসজিদের কাছে যাইতে হবে, না গেলে হবে না বাজার। আমার মন থেকে আমার দয়ালকে আমি একটু আমার হৃদয় সিংহাসনে তারে আমি জায়গা দিই।
আসলে 15-20 হাজার টাকা পরে আমরা শুধু গান শোনার জন্য কোনো নাম দেই নাই, একটা চেয়ারম্যানের নাম দিয়েছি। আর গান গাইবেন ফাউল কথা কেউ বলবেন না। আমাদের দেশের একটা মানুষ এই স্টেজে আসে নাই, আমরা শুধু গান শোনার জন্য আইছি। আমিও 50-100 পালা গান গাওয়াইছি, তবুও আমরা নাম বলে ডাকি নাই। ধন্যবাদ। গান শুনে দরবারের খলিফা শহীদ কন্ট্রাক্টর বাবাজি 500 টাকা দিয়ে দেওয়া করেছে। পটুয়াখালী নিবাসী এই দরবারের ভক্ত কালাম খলিফা, তিনি তাকে 100 টাকার মাধ্যমে দেওয়া করেছে। এই দরবারের ভক্ত ঢাকা থেকে আগত জহির মামা, তিনি 100 টাকার মাধ্যমে দেওয়া করেছে। আঙ্গুলকাটা নতুন ব্রিজ মোহাম্মদ কামাল মোল্লা সাহেব, তিনিও সিরিঞ্জকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। ঢাকা থেকে আগত এই দরবারের ভক্ত আক্তার কাকা, তিনি 100 টাকা দিয়ে দেওয়া করেছে। ধন্যবাদ। হযরত মুবারক শাহ বাবার দরবারের পক্ষ থেকে 50 টাকা দিয়ে দেওয়া করেছে। এই দরবারের প্রতিনিধি পীরজাদা গোলাম মঞ্জুর বাবাজানের রোহানি সন্তান ওরজ্জাদ